গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরা ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন সন্ধে না, রাত্রির এখন প্রায় 8:30 কি 9টা বাজতে যায়, ওই 9টার কাছাকাছি হবে। তো এখানে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে। আর আমি একটু আগে একটা ব্লগ শেষ করেছি, মানে কি বলুন তো, ব্লগগুলো এত বড় হয়ে যাচ্ছে না একদিনে, সেই জন্য ওই কেটে কেটে মানে মোটামুটি যতটা দেওয়ার দিচ্ছি, তারপরে আবার ওই পরেরটার সাথে জুড়ে দিচ্ছি। তো একটু আগে একটা ব্লগ শুরু করেছি, এখন আবার একটা শুরু করলাম। তো রাত্রিরে রান্না বান্না বলতে আজকে করব কাবলি ছোলা আলু দিয়ে তরকারি, আর তার সাথে হবে কিন্তু লুচি। তো প্রথমে ভেবেছিলাম পরোটা করব, তারপর না ওই যে আমার বাবা মা যে এসেছিলো সোমবারে, লুচি দিয়ে ওই মানে কাবলি ছোলার তরকারিটা এত ভালো হয়েছিল যে কি বলবো। মানে ওতেই মানে আমি ভেবেইছিলাম যে আমি আরেকবার ঘরে করব, যেহেতু তন্ময় খায় না। আমাদের যেহেতু 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই মোটামুটি পরোটা লুচি হয়, এখন তো 2 দিন ছাড়া ছাড়াই হয়। তন্ময় একদম রুটি খেতে চাইছে না, জানেন। আর তৃষানও ওকে দেখে এরকম শিখে গেছে, তবুও ময়দার রুটিটা এখন করছি। রুটি তো বলতে গেলে হয়ই না, আর হলেও এখন ময়দার রুটিটা হয়। আর লুচি পরোটা রোজ তো খাওয়া একদম ভালো না। আর তন্ময় বলে দিয়েছে আমার জন্য সপ্তাহে যদি 2 দিন কি 3 দিন যদি রুটি হয়, তাহলে আমার জন্য রুটি করতে হবে না, তুমি তরকারি করে রাখবে, আমি এসে মুড়ি খাবো। আমি বললাম ঠিক আছে, সেটাই ভালো, যেহেতু ওর চেহারাটা একটু ভারী, তো মুড়ি খেলে কোনো অসুবিধা নেই। তো এখানে দেখুন কাবলি ছোলা তরকারির মধ্যে কিন্তু অল্প করে একটুখানি টমেটো সস দিয়েছি, দিলাম ধনেপাতা, ব্যাস তরকারি একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু কদিন ধরে ঘর গোছানোতে লেগে গেছি একদম। যে ওয়ারড্রপটা সেই কিনলাম না ফ্লিপকার্ট থেকে, তো ওইটা তো ধোয়া হয়নি। তো প্রথমে ভাবছিলাম ভিজে ন্যাকড়া দিয়ে না মুছে নেবো, তারপর দেখছি না, ভিতরটা খুব নোংরা হয়ে আছে একদম। আর যেহেতু মানে পরা জামা কাপড়গুলো রাখবো, তো এই সবে মানে আমাদের অ্যালার্জিটা ঠিক হয়েছে। তো আবার যদি সেই গাফিলতি করে নোংরা জামা কাপড় পরি, তাহলে তো আর দেখতে হবে না। ওই চুলকানির পিছনে যে কত টাকা গেছে আমার, সে আর বলবেন না বাবা। তো চলুন, এখানে আমি বক্সগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে উবুর করে রেখে দেবো। কালকে জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে রাখবো এর মধ্যে, আর মোটামুটি রাত্রিরে জলটা ঝরে যাবে, একটুখানি মুছে নিলেই ব্যাস। আর বক্সগুলো কিন্তু খুব ছোট নয়, জানেন, মোটামুটি মাঝারি মতো দেখছি। আর এটাতে এই যে ওয়ারড্রপটা, এটা মানে সমস্ত কাজে লাগানো যাবে। জামা কাপড় রাখা, প্লাস যদি মনে করেন যে রান্নাঘরে জিনিসপত্র রাখবেন, সেটাও খুব ভালো। বাসন রাখলে কিন্তু খুব ভালো একদম, মানে একদম কি বলবো, মানে চাপা চুপা থাকবে, বাসন নোংরাও হবে না। যেহেতু ড্রয়ার সিস্টেম, তো বাসনগুলো বেশ সুন্দর থাকবে। আর ওই টিকটিকি, তারপর ইঁদুর, রাত বিরেতে কোথায় কি মুখ দিল, সেই ধুয়ে নিতে হয়, তখন আর ধুতে হবে না, যেহেতু চাপা থাকবে। তো আমার ইচ্ছা আছে রান্নাঘরে আর একটা এরকম কেনার। তো সেটা এখন আর নয়, একদমই না, কারণ রান্নাঘরে আমার আর এখন জায়গাও নেই। আছে মানে রাখার মতো জায়গা হবে, কিন্তু তবু এখন আর আমি কিছু কিনবো না। আর দেখুন তিশান স্কুল থেকে এসেছিলো, আমি জামা কাপড়গুলো সব সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম, এই এখন রাত্রিবেলা কাচলাম। এবারে কমফোর্ট জলে একটু ভিজিয়ে দিই। তন্ময়ের প্যান্টটাও বললো নিয়ে নাও তাহলে। তো আজকে কেচে নিলে না ভোরবেলা উঠে ছাদে মিলে দিতে পারি। আর এখন কি বলুন তো, বৃষ্টি হচ্ছে বেলার দিক করে, ভোর থেকে বেলা অবধি রোদ্দুরটা থাকছে, তারপরে ব্যাস জম্পেশ বৃষ্টিটা হচ্ছে, আধা ঘন্টা পুরো ভিজিয়ে দিচ্ছে। তো ওই জন্য ভোরবেলা মিলে দিই, 12টা 12:30টার মধ্যে শুকিয়ে যায়। ওদিকে আমার কাবলি ছোলার তরকারি রেডি, আর এদিকে আমার তো ময়দাটাও মেখে নিয়েছিলাম। আর এখন তো ময়দা মাখলে, লুচি করলে তো আমি অবশ্যই কালো জিরে দিই, আপনারাও দিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো এখানে কালো জিরে দিয়েই এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আমার এই লুচির কড়াটা যে কি ভালো হয়েছে, মানে আগে সিলিভারের কড়াই লুচি ভাজতাম, তো বাবা পুড়ে একবারে যেন সে কি অবস্থা, মানে ওই কড়া আধা ঘন্টা 40 মিনিট ধরে নিচে বসে ঘষেই যেতাম। আর এটা তো যেহেতু লোহার কড়া, এমনি কালো, একটুখানি খালি তারের জালি দিয়ে একটু ভালো করে ঘষে নিই, ব্যাস তাহলেই হয়ে যায়। তো লুচিগুলো ভেজে নিচ্ছি, গরম গরম একেবারে খেয়ে নেবো। এখন কিন্তু প্রায় 10টার মতো বাজতে যায়। কাচাকুচি করলাম, তারপরে মাঝখানে অনেকগুলো বাসন ছিল, সেগুলো মাজলাম। আর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এখন, পুজোর আগে আগে খালি আর একবার একটুখানি ওপর ঝেড়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো আজকে এই জামাকাপড়ের ওয়ারড্রপটা, কালকে একবারে জামাকাপড়গুলো গুছিয়ে নেবো। এটা তো মানে ঠিক করেই রেখেছি কালকে কি কাজ করব। কালকে রান্নাঘরের যে কাঠের ওয়ারড্রপটার ওপরটা ভাগার হয়ে আছে, ওইখানটা পরিষ্কার করব। আর জামা কাপড়গুলোকে আগে জায়গা মতো রাখবো। তন্ময় খুব রেগে যাচ্ছে, জানেন, বলছে তুমি জামা কাপড়গুলোকে আগে সরাও শিগগিরই। আর ঘরটা দেখতেও তো বিচ্ছিরি লাগছে। এই যে এখানে গরম গরম লুচিগুলো কি সুন্দর হয়েছে দেখুন,
একদম একটু মোটা লেচি করলে না পুরো মনে হয় কচুরি, পুর নেই ঠিক আছে, কিন্তু পুর ছাড়াও মনে হবে যেন কচুরি খাচ্ছি। তো রাত্রিরে খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর আমি না বাসনপত্রগুলো সব মেজে নিলাম, কারণ সকালবেলা উঠে না আর কি বলুন তো, এই বাসন রেখে রেখে দিয়েই না আমার অবস্থা খারাপ হয়ে যায়, একবারে অনেক জমে যায়। তো আমাকে গতকালকে এক বন্ধু কমেন্ট করেছিল যে বাসনগুলো মাজো না কেন। এখন আমি বন্ধু বাসনগুলো মেজেই নিচ্ছি, তো সঙ্গে সঙ্গেই মেজে নিচ্ছি জানেন তো, তাহলে সুবিধাই। দেখুন এখানে সব মেজে নিয়েছি। আর কাবলি ছোলার তরকারি এক বাটির মতো আর আছে, ওটা থাক, তিশান কালকে স্কুলে খেয়ে চলে যেতে পারবে। আর রান্নাঘরটা তো এখন এরমভাবেই গুছিয়েছি, কাপ স্ট্যান্ডটা ওই যে সোজা দেখছেন ওইখানটা রেখেছি। তো গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে, মানে পরের দিন সকালবেলা, শুক্রবার সকালবেলা। তো আজকে এখানে আমি রান্না বান্না করব কি আপনাদের দেখিয়ে দিই, তার আগে চা বসিয়েছি। তো আজকে কিন্তু আজ বাজার টাজার কিচ্ছু করিনি, কারণ আজকে আমি ডিম করব ঠিক করেই নিয়েছি। কারণ আজকে ঘরের অনেকগুলো কাজ করতে হবে, বললাম না ওই জামা কাপড়গুলো গোছাবো, তারপরে রান্নাঘরের কাঠের ওয়ার্ড্রপটা পরিষ্কার করব। আর এখানে চিনিটা ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম, ব্লিঙ্কিটের চিনিটা কিন্তু খুব সুন্দর, তবে দাম বেশি। তো এখানে চিনিটা হাফটা ঢেলে নিলাম, এখানে তো 1 কেজি চিনি আছে। তো আমার যা চিনি লাগে, দুবেলা চা হচ্ছে, দুবেলা কোথায়, দুবেলা তো চা হয়, আবার মাঝখানে মাঝখানে আমার ইচ্ছা হলে আর একবার লিকার চা তো খেয়েই নি। আমার যখন চা খেতে ইচ্ছা হয় তখন আমি লিকার চাটা, মানে ধরুন একবার দুধ চা খাওয়া হয়ে গেছে, তারপরে আবার একবার খেতে ইচ্ছা হলো, তখন কি করি বলুন তো, লিকার চাটা খেয়ে নিই। তো চলুন এখানে আমার জন্য চা বসিয়ে দিচ্ছি। তন্ময় আমি কিন্তু একবার চা খেয়েছিলাম, কিন্তু অল্প একটু চা পড়েছিল, ওর মধ্যে একটুখানি জল দিয়ে চিনি দুধ দিয়ে একটুখানি চা করে নেবো। আর ওদিকে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডিমের কষা করব, তার সাথে কি রান্না হবে ফ্রিজটা খুলে আগে দেখি। আর এখানে কন্টেনারগুলোকে না আমি এরমভাবে উবুর করে রেখেছি, কারণ কিছু কিছু কন্টেনার দেখলাম একটু স্যাঁত করছিল, জল জল মতো, তো ওই জন্য ভাবলাম শুকিয়ে নিই। আর এখানে তো কাবলি ছোলার তরকারিটা রেখে দিয়েছি, দিশান পড়তে গেছে, ও এলে এটা দিয়ে তরকারিটা মুড়ি দিয়ে খেয়ে যাবে। আর এখানে দেখুন না, এখানে কাঁচা ছোলা নিয়ে এসেছিলাম, এখানে কাঁচা ছোলাটা ভিজিয়ে নিচ্ছি, 100-র মতো এনেছি। এই ছোলাটা জানেন অনেকটা হয়ে যায়, কাঁচা ছোলা একটুখানি, মানে একটুখানি ভেজালে অনেকটা হয়ে যায়। আর এইখানে দেখুন এই নতুন কাপটা তো বার করেছি, এই কাপটা কি বলুন তো, দেখতেই এত বড় কিন্তু চা ধরে খুব অল্প। তো এটাই আমার জন্য ভালো, কারণ 50 বার চা খাই না ওই জন্য। আর অনেকে বলে যে 1000 বার চা খাওয়া উচিত না, দুধ চাটা তো একদম পুরো বিষের সমান, তবে লিকার চাটা কোনো প্রবলেম হয় না, লিকার চা খেলে বরঞ্চ গ্যাস অম্বল থাকলে নাকি কাটে, শুনেছি আর কি। তো চলুন এখানে ভালো করে 1 কাপ চা করে নিলাম। আর এখন দেখছি ওয়েদারটা বেশ একটু, এখন তো ভাদ্র মাস, এই রোদ্দুর এই বৃষ্টি এরকম তো লেগেই থাকবে। তো ছাদে 50 বার ওই ওঠানামা করতে করতে জীবন একবারে শেষ হয়ে গেল। তো এই দেখুন এখানে কাপটা কি সুন্দর দেখতে, এটা কিন্তু দুটো ছিল জানেন, একটা কাপ ভেঙে গেছে। তো চলুন এখানে অল্প করে একটুখানি মুসুর ডাল ওই বালতিটার মধ্যে ছিল, যা মশলাপাতি এখানে ওখানে ছিল সব একটা বালতির মধ্যে জড়ো করেছি, এইবারে কন্টেনারে করে করে ঢেলে রেখে দেবো। তো এইখানে এই যে ডালটা ঢেলে রাখলাম। আর আজকে কিন্তু ওই আমড়া দিয়ে টকের ডাল করার ইচ্ছা আছে, তো দেখি কি করি। তো আমড়া আছে নাকি দেখতে হবে। আর এইখানে দেখুন কি জোর বৃষ্টিটা নেমেছে, তাড়াতাড়ি করে গিয়ে সব জামা কাপড়গুলো তুলেছি। আর এখানে পাস্তা সিদ্ধ করেছিলাম, তিশান স্কুলে যাবে বলে, ও বাবা যা বৃষ্টি এসেছে, ও তো পড়ার ওখান থেকে আসতেই পারেনি, এই জাস্ট খানিকক্ষণ আগে আসলো। তো ওকে বললাম তরকারিটা দিয়ে মুড়ি খেয়ে নে, আর এই এখানে পাস্তাটা ঠান্ডা হয়ে গেছে, তো এইটা রেখে দিচ্ছি ফ্রিজে। আর আমার না মা এসছে, আমার মা যে মাছ রেখেছিল ফ্রিজে, তো ওই মাছটা নিতে এসেছে, মাকে বললাম বসো একটু চা খেয়ে যাও। তো এখানে পাস্তাটা আগে চলুন ফ্রিজে তুলে রেখে দিই, কালকে হয়ে যাবে, কালকে তো স্কুলে যাবে না, শনিবার, শনিবারে কেউ স্কুলে যায় না। আমি বলি বাবু তুই তো যেতে পারিস, বলছে মা কেউ যায় না, পুরো ক্লাসে আমরা 3-4 জন মাত্র গিয়ে বসে থাকি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে করব, ওই আমড়া দিয়ে টকের ডাল করব। তো 4-5টার মতো আমরা দেখতে পেয়েছি, তো আমরা এখানে নিয়ে নিয়েছি। তো 4টের মতোই বেরিয়েছিল, খুঁজে খাজে 4টে ভাগ্যিস আমরা বেরোলো, তাই না হলে টক ডাল হতোই না। তো 4টে আমরা দিয়ে একটু ডাল করলাম, আর তার সাথে ভাত বসিয়ে দিয়েছি, ডিম কষা করব আর পটল আলুর তরকারি করব। তো অনেকগুলো পটল পড়ে আছে, আর এখানে দেখুন না ডালটা পড়েই আছে, সেই যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেই ডালটা।
আদা রসুন যা আছে মোটামুটি তরকারিতে আর ডিমেতে হয়ে যাবে, আর না হলেও এখন আমি আর পেস্ট করতে পারবো না, আমার আর ভালো লাগছে না। মায়ের সাথে বসে খানিকক্ষণ গল্প করলাম তো তো এইবারে ব্যাস সময়টা ওখানেই চলে গেছে। আর এখানে এই যে সেই ডালটা ভাবছি কি বড়া করে একদিন খেয়ে নেবো, তরকারিতে তো আর দেওয়া হচ্ছে না। তবে এই ডালটা যদি মোচা কিনতাম না, মোচার মধ্যে সেই ছোটো ছোটো করে বড়া করে দিতাম, হেভি লাগতো। মোচা কিনি না কেন বলুন তো, মঙ্গলবারে খাওয়া যায় না, শনিবারে খাওয়া যায় না, মানে একমাত্র ওই বুধবারে কিনতে হবে, বুধ বৃহস্পতি শুক্র 3টে দিন সময় থাকবে। তো ওই মানে বুধবার দেখি একদিন একটা মোচা কিনবো। আর আমাদের ঘরে তো থোড় মোচা একদম খাওয়াই হয় না, থোড় মোচা খাওয়া কিন্তু খুব ভালো। তো যাই হোক চলুন, এখানে ডিম কষাটা করবো। পেঁয়াজটা কিন্তু ঘষে নিয়েছিলাম, আর টমেটো দেখছি অল্প একটুখানি ছিল, ওটাই দিয়ে দিয়েছি টমেটো। তো এখানে দিয়ে দিলাম হলুদ লঙ্কা, তারপরে আমি টমেটো সস দিচ্ছি। আর এই 10 টাকার টমেটো সসগুলো সেই রামতলা থেকে এনেছিলাম, ওই পাস্তার মধ্যে দেবো। আমি জানি পাস্তাতে মোটামুটি 1 বোতল লেগেই যাবে, অল্প থাকে 10 টাকা করে। তো দেখছি জানেন একটুখানি দিলে না অনেকটা রং হচ্ছে, তার মানে কাশ্মীরি লঙ্কা দেওয়া আছে। আর আজকে কিন্তু ডিম কষাটা খেতে দুর্দান্ত হবে। দেখছেন পুরো কষা কষা করে করেছি একদম, মানে জল দিইনি এক ফোঁটাও। ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, এবারে উবুর করে দেবো। অল্প একটুখানি জল দিলাম যাতে ধনেপাতাটা ফুটবে, আর একটুখানি ডিমের মধ্যেও মশলাটা ঢুকুক আর কি। তো চলুন এবারে ঘরের অবস্থাটা আপনাদের দেখাই। এই যে গতকালকে যে ওয়ার্ড্রপটা ধুয়েছিলাম সেইগুলো এবারে চলুন বসে বসে জামাকাপড়গুলো সমস্ত খাটের মধ্যে নিয়ে নিয়েছি। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে জানেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভয় পাচ্ছি কি কারেন্টটা না চলে যায়, কারণ কারেন্ট চলে গেলে তো আমি আর ভিডিও করতে পারবো না। এখানে পটলের তরকারিটাও বসিয়ে দিয়েছি, পটলগুলো একটু ভালো করে ভেজে নেবো। আর আলুটা তো প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কুদলি আলু ভাজা করব, আর এখানে কাঁকরোল আলু সিদ্ধ হবে। তিশানের জন্য আলু সিদ্ধ হবে, কারণ ও পটলের তরকারি খাবে না। আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে আর ডিম কষা দিয়ে ও ভাত খাবে। তো এখানে চলুন এইবারে জামাকাপড়গুলো সমস্ত ভাঁজ করে নিয়ে তারপরে নিচে বসবো। এগুলোকে সব দেখি 6খানা মোটামুটি ড্রয়ার আছে, তো 6খানা বক্স আছে। তো 6খানা বক্সে আমি ভাবছি আমার 2টো নেব, তিশানের 2টো, তন্ময়ের 2টো। হবে কি না জানি না, কারণ জামা কাপড়ের পুরো লাট হয়ে আছে একদম। আর চাদর তারপরে যা টুকটাক ওই পর্দা টর্দা ওগুলো তো সব ওয়ার্ড্রপের মধ্যেই রেখেছি। মানে এই ওয়ার্ড্রপটার মধ্যে শুধুমাত্র প্রতিদিনের জামা কাপড়গুলো রাখবো, যেহেতু হাতের সামনে একদম। আর আমাকে এক বন্ধু কমেন্টে বলেছিল তোমার পিছনটা দেখে দেখে চোখ মুছে গেছে। সেই বন্ধুকেই এবার আমার সামনেটা দেখাচ্ছি। তো দেখুন আমি খুব একটা সামনে আসি না, তার কারণ এমনি তো রোগা হয়ে গেছি, চোখ মুখ প্রচণ্ড বসে গেছে। তার উপরে আমার আগে প্রচণ্ড সামনে এসে কথা বলতাম, আমার আগের চ্যানেলটাতে গেলে বুঝতে পারবেন। মানে আগে ব্লগই শুরু করতাম আমি মুখে কথা বলে, তো এখন তো সেই সমস্ত কোথায় হারিয়ে গেছে। তো যাই হোক, তার ইচ্ছাটা পূর্ণ করলাম সামনে আমি ভিডিও করে। তো চলুন এবারে বক্সে জামাকাপড়গুলো সমস্ত রেখে দিচ্ছি। এখন এখানে তিশানেরগুলো রাখবো। আগে তো আমি ভাবতাম শুধু আমারই জামাকাপড় থাকে, তো তিশানের জানে না মানে গাদাখানেক জামা কাপড় হয়ে গেছে এখন। বড় হচ্ছে না, এখান থেকে ওখান থেকে সব কিনছে, মা এখানে ও কিনেছে আমাকে কিনে দাও। তার উপরে তারপরে এই ঠাকুমার যে শ্রাদ্ধ হলো, অনেকগুলো আমার বাবা না গেঞ্জি পেয়েছিল। আর আমার বাবা যেহেতু রোগা সোগা মানুষ, তো তো গেঞ্জি পেয়েছিল। তন্ময়কে তো 2খানা দিয়েছে, তিশানকেও জানেন 2-3খানা গেঞ্জি দিয়েছে, ওর গায়ের হয়ে গেছে বলে। আর ও যেহেতু লম্বা না, ওর মোটামুটি হয়ে যাচ্ছে। তো আবার আমার মেজদা ধরুন যে গেঞ্জিটা ধরুন কিনে নিয়ে এলো, বলছে ভাল লাগছে না কি ছোট হচ্ছে, ও দিয়ে দিল মামা তুই পরে নে, এইরকম মানে ব্যাপার হয়ে গেছে। তো তিশানের এখন এখানে ওখান দিয়ে ভালোই হচ্ছে দেখছি। তো এই দেখুন তন্ময় বলছি, তিশানকে দেখুন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুম পেয়ে গেছে, আমারই ঘুম পেয়ে গেছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। তো চলুন মোটামুটি জামা কাপড়গুলো গুছিয়েছি, এখনও অনেকগুলো বাকি আছে। এই যে দেখুন পুরো একদম মানে পুরো যতটুকু মানে রাখা যায় আর কি, চেপে চুপে সমস্ত কিছু ভাঁজ করে রেখে দিয়েছি। তো দেখছি মোটামুটি হয়ে যাবে। আর যে কটা থাকবে সেগুলো ওই ওয়ার্ড্রপে খানিকটা জায়গা আছে, কাঠের ওয়ার্ড্রপটা, ওইটার মধ্যেই রেখে দেবো। তাহলে কি হবে জিনিসপত্রগুলো মানে জামাকাপড়গুলো এখানে ওখানে দেখতে না আর ভালো লাগছে না, যেন মনে হচ্ছে সেই সেই গুদাম ঘর যেন। আর ঘর সবসময় ফাঁকা থাকলে দেখবেন দেখতে খুব সুন্দর লাগে। এই যে বাদ বাকি যা ছিল ওই যে ওইখানটা রেখে দিয়েছি। এখানে কিন্তু বাসন ছিল, নতুন বাসনগুলোকে নিয়ে গিয়ে না কাঠের ওয়ার্ড্রপের মধ্যে রেখেছি।
আর এই জায়গাটা ফাঁকা করেছি তন্ময়ের প্যান্ট, তারপরে তিশানের প্যান্টগুলো মোটা মোটা যেগুলো সেগুলো তো ওয়ার্ড্রপে রাখা যাবে না। আর ওয়ার্ড্রপটা কী বলুন তো, ভারী, বেশি ভারী রাখলে না পড়ে যাওয়ার মানে থাকে। এগুলো তো মানে একটা শৌখিন জিনিস আর কি, মানে টুকটাক জিনিস রাখার জন্য। তো জামা কাপড়ও রাখা যায়, কিন্তু বাচ্চাদের হলে বিশেষ করে ভালো, অনেক ধরবে। যাদের ছোট ছোট বাচ্চা আছে ঘরে, তো তাদের জন্য এরকম ওয়ার্ড্রপ খুব ভালো, অনেক জামা কাপড় ধরবে। তো এখানে দেখুন এই জায়গাটা পুরো ফাঁকা করে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আর এবারে মুছে দেবো, আর যেগুলো যা মানে জামা কাপড় যেগুলো ফেলার সেগুলো সব ফেলে দেবো। তো কালকে ইচ্ছা আছে ওই পুরো ঘরটা, মানে পুরো বড় ঘরটা পুরো একেবারে ঝেড়ে পরিষ্কার করে ঝুল ঝাড়বো। মানে এত ঝুল হয়েছে বাবা, মানে ঝুলে মনে হয় আমি চাপা পড়ে যাব। তো এখানে দেখুন সেই যে কাঁসার থালা গ্লাসগুলো, তো থালা গ্লাসটা তো ওখানে আছে, 3খানা কাঁসার থালা। একটা তো বের করেছিলাম তিশান খাবে বলে, সে তো আর খাচ্ছে না, পড়েই আছে। এগুলো সব মাজবো। আর রান্নাঘরটা দেখুন, ওরে মা গো মা, ওফ, দেখছেন বাসনের পুরো তুপো হয়েছিল। আজকে তন্ময়ের আসতে একটু দেরি হবে, এটাই একটা শান্তি। বললো আমার যেতে যেতে মোটামুটি, ও বললো তো 4টে তো বাজবেই। তাই মনে মনে ভাবছি ভালো হয়েছে বাবা, কারণ এই ঘরের মধ্যে যদি ও এসে আবার খেতে বসে তাহলে তো হয়েই গেল, ওর পিছনেই আমার আধ ঘন্টা। তো চলুন, আমি কিন্তু খাইনি এখনো পর্যন্ত, এবারে খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে কাঠের ওয়ার্ড্রপটা গোছাতে হবে। টুকটাক অনেক কাজ আছে, স্নান করবো একবারে বিকেলে, তিশানকেও খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। রান্নাঘরটা গুছিয়ে নিলাম, কারণ একেবারে এত কিছু করা সম্ভব নয়। আর আমি এখন আর বাসন জমিয়ে রাখছি না, সঙ্গে সঙ্গেই বাসন মেজে নিচ্ছি। না হলে না এইটুকু জায়গার মধ্যে গাদাখানেক বাসন থাকলে সত্যিকারেরই দেখতে খুব বাজে লাগে। আর যেহেতু ঘরের সামনে মানে দরজার সামনেই রান্নাঘরটা, এই যে এখানে সব কিছু মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। তো রান্না বান্না কী হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো রান্নাঘরটা দেখুন, দেখতে কি ভালো লাগছে না? রান্নাঘর সবসময় পরিষ্কারই ভালো লাগে। এখানে আমি কিন্তু বিছানা পুরো পরিষ্কার করে নিয়েছি, তিশানকে বললাম তুই নিচে বস। এখন বাজতে যায় প্রায় কিন্তু 1:30 মতো হবে বোধহয়, 1:30 কি 2টো মতো বাজতে যায়। তন্ময়ের তো বললাম তো 3:30 4টে বাজবে আসতে। এখানে ঘর পুরো পরিষ্কার করে জামা কাপড়গুলো ফাইনালি পরিষ্কার করলাম, দেখতে কি ভাল লাগছে দেখুন। আর এত জামা কাপড় হয়েছিল এই জায়গাটা, তন্ময় গতকালকে বলছে তুমি কালকে কি করবে না করবে আমি জানি না, তুমি জামা কাপড়গুলো আগে সরাও। তো এই যে এখানটা পুরো পরিষ্কার করে নিলাম, টিভির সামনেটা না ফাঁকা দেখতেই ভালো লাগে। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে কি করেছি দেখাই। ভাত করেছি, এখানে কুদলি আলু ভাজা, আর এখানে হচ্ছে তিশানের জন্য আলু সেদ্ধ, তার উপরে আছে কাঁকরোল আলু মাখা, এটা তন্ময়ের জন্য। এখানে পটল আলু কষা করেছি, আর এইখানে করেছি ডিম কষা। ডিম কষাটা আজকে দুর্দান্ত খেতে হবে দেখেই মনে হচ্ছে। আর এইখানে কিন্তু করেছি আমড়া দিয়ে ডাল। আর এই তাকতুকগুলো বার করেছি, এগুলো মাজবো, এগুলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে মাজবো। আর আমি ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। এরপর থেকে আমি আবার আপনাদেরকে দেখাবো পরের ব্লগে। তো চলুন, এই যে আমড়া দিয়ে ডাল করেছি। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। আর দেখুন বড় বড় কাপগুলো এইখানে রেখেছি, এই জায়গাটা ঠিক এইরকমভাবে গুছিয়েছি, ভালো লাগছে দেখতে, তাই না বলুন? আর কাপগুলোকে এখানেই রাখলাম, কারণ কাপগুলো না মানে ভেঙে যাওয়ার চান্স আছে এখানে ওখানে রাখলে, তার থেকে এখানে ভালোভাবে আছে থাক একটা জায়গায়। এইবারে এই জায়গাটা পুরো পরিষ্কার করে একবারে রান্নাঘর ফাঁকা করে দেবো। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।